মহানবমীর যেই পূজার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে। ইনফ্যাক্ট গতকাল অষ্টমী তিথির শেষ যে ২৪ মিনিট সেখান থেকে শুরু করে নবমী তিথির প্রথম ২৪ মিনিট, এই ৪৮ মিনিট জুড়ে কিন্তু সন্ধি পূজার মধ্য দিয়ে মহানবমীর যেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। এবং আমরা দেখছি যে আজকে কিন্তু বিদায়ের সুর ইতোমধ্যে বাজতে শুরু করেছে মণ্ডপগুলোতে। আপনারা জানেন না, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই রমনা কালী মন্দির রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার, সেখানকার দুর্গা মণ্ডপে। এবং মহানবমীতে কিন্তু এখানকার যারা ভক্ত রয়েছেন তারা বেশ যে বৃষ্টি সেই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু এসেছেন দেবী দুর্গার যেই একেবারে বিদায় ঘণ্টা বেজে গেছে, আগামীকাল বিসর্জন দেয়া হবে তাকে। আমরা কিন্তু দেখছি আমরা দেখছি যে আসলে সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা এখানে এসেছেন এবং এইখানে পূজার যে পুষ্পাঞ্জলি সেটি দেবার জন্য তারা আছেন এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী ভক্ত তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখছি যে ইতোমধ্যেই পূজার যেই রীতির যেই রেওয়াজগুলো রয়েছে, যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু পালন করছেন পুরোহিত মশাই বেশ কিছুক্ষণ আগে থেকেই। এবং যেহেতু বৃষ্টি হয়েছিল আসলে সেই কারণে আমরা দেখছি ভক্তদের শুরুতে কিছুটা কম থাকলেও এখন কিন্তু কিছুটা বৃষ্টি যেই মাত্র ছেড়েছে তখনই আমরা দেখছি ভক্তদের একটা ঢল বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে এসেছেন এবং এই পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেন। এবং আপনারা যেটি দেখছেন যে আসলে এখন সবার হাতে, ভক্তদের হাতে কিন্তু যে বেলপাতা এবং ফুল সেটি দেয়া হয়েছে। তারা এখন যে মন্ত্রোচ্চারণ সেটি পুরোহিতের সঙ্গে সঙ্গে সেই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি দেবেন এবং তারপরে কিন্তু এই আনুষ্ঠানিকতাটি শেষ হবে মহানবমীর যে পুষ্পাঞ্জলি দেবার যেই রেওয়াজটি রয়েছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু যে এবারের শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন, ইতোমধ্যে পঞ্চমীতে যে বোধন হয়েছিল, এরপরে ষষ্ঠীতে অধিবাসের মধ্য দিয়ে এবং সন্ধি বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার যে আগমন সেটি হয়েছে, সপ্তমীতে বিহিত পূজা এবং অন্যান্য যে কল্পারম্ভা পূজা সেটি সব সম্পন্ন করার পরে গতকাল মহাষ্টমী ছিল। সেই মহাষ্টমীতে যে কারণে মূলত এই অকাল বোধন, সেই দুর্গার অসুরকে বিনাশ করা বা মহিষাসুরকে বধ করার দিনটি ছিল গতকাল। এবং তারপরে তার যে আসবার কারণ, বাবার বাড়িতে কৈলাস ছেড়ে যে এসেছিলেন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে 5 দিনের এই সফরে, সেইখানে কিন্তু মূল কাজটি অষ্টমীতে হয়ে গেছে। দেবী দুর্গা অসুরকে বধ করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীতে যারা তাদের বিশ্বাস অনুসারে আজকে কিন্তু তাকে যেই 108টি পদ্মের মাধ্যমে, 108টি মাটির প্রদীপের মাধ্যমে তাকে যেই পুজো করার যে রীতি সেটি কিন্তু তারা করছেন। এবং একই সঙ্গে আজকে তাকে সন্ধ্যা রাতে কিন্তু আমরা দেখব যে মহা আরতি যেটি দেয়া হয়, সেই আরতি কিন্তু দেয়া হবে ঢাকের তালে তালে, ঘণ্টাধ্বনি, কাসরের সেটির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখব যে এখানে ভক্ত যারা রয়েছেন কিংবা পূজারী যারা রয়েছেন তারা কিন্তু মহা আরতি সেটি তারা দেবেন এবং দেবী দুর্গাকে বিদায়ের ঠিক আগ মুহূর্তে তার প্রতি যে কৃতজ্ঞতা, তার প্রতি যে সম্মান জানানো সেটি কিন্তু তারা জানাবেন। একই সঙ্গে সেখানে থাকবে বিদায়ের সুরও। আমরা সরাসরি সেই মন্ত্র পাঠের অংশটুকু আপনাদের শোনাচ্ছি। অপবিত্র পবিত্রবাং সর্ববস্তান গতবিবাং যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভজ্জং অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নমঃ সর্বং মঙ্গলং মঙ্গলং বরণ্যে বরদং শুভং নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয়েতু মাধববাচী মাধব ঋদ্ধি সরন্তি সাধব সর্বে কার্যেষু সুমাধব নম মাধব। এষং সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ দক্ষ যজ্ঞং বিনাশিন্নৈ মহাঘোরৈ যোগিনী কোটি পরিবৃতাং ভদ্রকাল্যৈ হি দুর্গাঐ নমঃ। এষ সচন্দন গন্ধ পুষ্প
বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরৈ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ হিং দুর্গাঐ নমঃ এষং সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরৈ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ হিং দুর্গাঐ নমঃ। এবার আমরা মাকে প্রণাম করব, প্রণাম মন্ত্র বলবো। নমঃ সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমঃ দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশৃঙ্গ মদন্নতে প্রণতস্মি প্রসীদ মে। হর পাপং হর ক্লেশং হর রোগং হর দেবী হরিপ্রিয়ে হর ক্ষোপং হর মারি। দুর্গে দেবী নমস্তুতে। আয়ুর্দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে। স্বগৃহে মঙ্গল কামাংচ দেহি ধনং দেহি পুত্রাং দেহি দেহি দেবী দুর্গা দেব্যৈ নমস্তুতে। নমঃ শিবায় শান্তায় কারণত্বয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। হিং ভদ্রকাল্যৈ দুর্গা দেব্যৈ নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। শুধু ভক্তবিন্দু ফুলগুলো আপনাদের হাতে রাখুন। আমাদের এখানে লোক যাচ্ছে তাদের এইমাত্র আমরা দেখলাম পুষ্পাঞ্জলির সময়ে যে হাত জোর করে দেবী দুর্গার সামনে ভক্তরা কিন্তু আমরা দেখছিলাম যে তাদের যে মন্ত্রটি রয়েছে সেই মন্ত্র পাঠ করছিলেন, সেই শ্লোকগুলো কিন্তু পাঠ করছিলেন। এবং তারপরে আমরা দেখছি যে ভক্তির যে চরমতম একটি রূপ, যে ভক্তির সর্বোচ্চ পর্যায়ে তাদের কিন্তু হাত জোর করে দেবী দুর্গার সামনে এই পুরো যে স্তুতি তারা করলেন, যে বন্দনা তারা করলেন, সেটি কিন্তু আসলে বোঝা যায় তাদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে যে শান্তির দেবী, শক্তির দেবী, মাতৃরূপ, যে বিভিন্ন রূপ রয়েছে দেবী দুর্গার, সেই রূপগুলোর কিন্তু বন্দনা করলেন তারা। একই সঙ্গে তার কাছে যেই প্রাপ্তিগুলো সেটির জন্য কৃতজ্ঞতা স্বীকার এবং তাকে সম্মান জানানো, সেই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে কিন্তু সেটি তারা করলেন ভক্তরা। এবং আমরা দেখছিলাম আসলে পুরো সময়টি জুড়ে কিন্তু তাদের যে বিভিন্ন শ্লোক রয়েছে এবং এই শ্লোকগুলো কিন্তু তারা এখানে বলছিলেন পুরোহিতের সঙ্গে সঙ্গে, সেই মন্ত্রোচ্চারণটি তারা করছিলেন পূজার অংশ হিসেবে। এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আসলে এই ভক্তির জায়গাটুকু আসলে প্রত্যেক ধর্মের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি তাদের যেই ধর্মীয় যেই আচার রীতি সেটির জায়গায় ভক্তিটি কিন্তু
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভক্তির কিন্তু কোনো কমতি নেই এখানে যারা এসেছেন ভক্তরা। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহানবমীর আজকের যেই আনুষ্ঠানিকতা সেটা কিন্তু সকালেই শুরু হয়েছে। গত যেই অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিট, এই 48 মিনিটের একটি সন্ধি পূজা সেই সময়ের ভেতরে সম্পন্ন করেছেন এবং তার মধ্য দিয়েই যে পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। আজকে সন্ধ্যায় হবে মহা আরতি। দেবী দুর্গার সামনে যে ধূপদানি নিয়ে যে আরতি দেওয়ার, সেটি কিন্তু আমরা দেখি অত্যন্ত চমৎকার একটি পরিবেশনা এখানে হয়ে থাকেন। এখানে যারা বিশেষ করে তরুণ যারা রয়েছেন, সকল বয়সেরই আসলে যারা ভক্ত আছেন তারা এই মহাআরতিতে অংশগ্রহণ করেন। তবে যে তরুণ ভক্ত যারা আছেন তারা কিন্তু সেই ধূপ দানিটি নিয়ে কখনো মুখে, কখনো হাতে, কখনো মাথায় বিভিন্ন ভঙ্গিমায় যে নেচে দেবী দুর্গাকে যে আরতি দেয়া, তাকে সন্তুষ্ট করবার জন্য ঢাকের তালে তালে, কাসর ঘণ্টার তালে তালে, সেই বিষয়টি কিন্তু অত্যন্ত চমকপ্রদ একটি দৃশ্যপটের তৈরি করে এখানে। একই সঙ্গে এটি কিন্তু ঐতিহ্য এবং যেই বাংলাদেশ সহ সনাতন ধর্মাবলম্বী যে দেশে আছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে বলতে গেলে আসলে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে অধ্যুষিত যে হিন্দু অধ্যুষিত জায়গাগুলো রয়েছে সেখানেই এই ধূপের প্রচলনটি আমরা বেশি দেখি এবং আরতি যে নৃত্য, সেই আরতি নৃত্যের ভঙ্গিমায় কিন্তু আমরা দেখি। বিশেষ করে এই নবমী যে শেষ মহা আরতির মধ্য দিয়ে সেটি জানানো হয় এবং এটি আনুষ্ঠানিকভাবে যে 5 দিনের যেই সফরে তিনি কৈলাস ছেড়ে এসেছিলেন বাবার বাড়িতে এই মর্তে, সেখান থেকে বিদায়ের কিন্তু একেবারে শেষ মুহূর্তের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে মূলত মহা অষ্টমীতেই দেবী দুর্গার যে আসার মূল উদ্দেশ্য, যে কোলাসুর বধ করবার, সেই কোলাসুর বধ কিন্তু হয়েছে বা মহিষাসুর বধ, সেটি কিন্তু মহা অষ্টমীতে হয়ে যায়। এরপরে মহানবমীতে তার এই যে অশুভ শক্তির বধের পরে মর্তের মানুষ, তার বাবা বাড়ির লোকজন যে সেই ভক্তিটুকু দেখান, যে শ্রদ্ধাটুকু দেখান, যে কৃতজ্ঞতা বোধটুকু দেখান, সেটি মহানবমীর মূল আনুষ্ঠানিকতা। এবং এরপরেই বিজয়া দশমীতে কিন্তু তিনি আবারও তাকে বিসর্জন দেওয়া হয়। তিনি বাবার বাড়ির এই বেড়ানোর 5টা দিন শেষ করে আবারও কৈলাসে তার শ্বশুর বাড়িতে ফেরত যান। শাস্ত্র মতে এটি কিন্তু আমরা জানি। এবং আপনারা জানেন যে এবারে দোলায় করে যাবার কথা রয়েছেন, যেটিকে তারা শুভ হিসেবেই দেখছেন। এবং এবারে এসেছিলেন দেবী দুর্গা গজে করে বা হাতিতে করে। এবং আমরা দেখছি আসলে যে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে আমরা দেখছি আনুষ্ঠানিকতা যেটি, সেটি পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে এটি শেষ করেছেন আপাতত ভক্তরা। এবং বিভিন্ন মণ্ডপে কিন্তু তারা যাবেন। এবং জানেন যে অষ্টমী নবমী বিশেষ করে সরকারি যে ছুটি রয়েছে সেটিও কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। সুতরাং শুধুমাত্র যে সনাতন ধর্মাবলম্বী তাই নয়, আপনারা জানেন যে আসলে বাংলাদেশে এই পুজো, বিশেষ করে দুর্গাপুজোর যে উৎসব, সেটি কিন্তু সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উৎসব হয়ে ওঠে। অনেকেই কিন্তু তাদের শৈশবের স্মৃতি সেটিতে ফিরে চলে যান, মণ্ডপ ঘুরে ঘুরে দেখেন, তাদের সন্তানকে সঙ্গে নিয়ে যান, সেই মণ্ডপ ঘুরে দেখান। বিশেষ করে পুজোর মেলা যেটি বসে সেটিতে কিন্তু আসলে অনেক আমরা ভিড় দেখি, সেখানে কিন্তু আসলে ধর্মের ভেদাভেদ থাকে না। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখানকার ভক্তরা যারা রয়েছেন রমনা কালী মন্দিরে এই মুহূর্তে, তারাও কিন্তু অঞ্জলি শেষ করে এখন তারা বাইরের দিকে যাচ্ছেন এবং অন্যান্য যে পূজা মণ্ডপ রয়েছে সেগুলোতেও তারা ঘুরে ঘুরে দেখবেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে মহানবমীর যে আনুষ্ঠানিকতা, তার সবশেষ রমনা কালী মন্দির থেকে।